এক বাক্স খাবারই হয়ে উঠল মৃত্যুর কারণ। গাজার আলমাওয়াসিরের বাসিন্দা খালেদ আল্লাহাম, যিনি ১০ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী, রাফাহতে একটি ত্রাণকেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি গুলিতে আহত হন। একই দিনে এক ৩ বছর বয়সী ইয়াজান মুসলেহসহ আরও অনেক ফিলিস্তিনি শিশু ও মানুষ খাবারের আশায় গিয়েও গুলিবিদ্ধ হন। ইয়াজানের ভাই ইয়াজিদ জানান, তার ভাইয়ের নাড়িভুড়ি বেরিয়ে আসতে তিনি নিজ চোখে দেখেছেন। মোহাম্মদ আল হোমস নামের আরেকজন আহত বলেন, তারা কেবল শিশুদের জন্য খাবার আনতে গিয়েছিলেন, অথচ তিনিও গুলিবিদ্ধ হন। ২ মে থেকে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ খাদ্য বিতরণ শুরু করলেও মাত্র ৮ দিনের মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১০২ জন ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। এই করুণ বাস্তবতায় খালেদের মর্মস্পর্শী কথা, আমি কখনো ভাবিনি এক বাক্স খাবারের জন্য মরতে হবে, গাজার মানবিক সংকটকে গভীরভাবে তুলে ধরে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের পাশে থাকুন। ভবিষ্যতের বিজ্ঞপ্তি পেতে এবং আমরা প্রতিদিন নতুন কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পেতে লাইক, শেয়ার, মন্তব্য এবং সাবস্ক্রাইব করুন।